আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটা লেয়ারে ফার্মে, ডিম পাড়ার ফার্ম। দেখেন, এইদিকে দেখেন অনেক ডিম আছে। এই মুরগি দেখেন, এই দেখেন আমরা যে ডিম গুলা খেয়ে থাকি প্রতিনিয়ত, কিভাবে এগুলা লালন পালন করা হয়, কিভাবে ডিম তৈরি করা হয়, কিভাবে খাবার খাওয়ানো হয়, সেগুলো আপনাদের আজকে আমি দেখাবো। আপনারা দেখেন অনেক সুন্দর একটা ফার্ম। দেখেন অনেক মুরগি এখন বাজে 10টা, এখন ডিম দিয়েছে। ফার্মের যে লোকজন আছে এগুলা ডিম তুলবে আর কি। দেখেন এগুলা ডিম, এই দেখেন ডিম প্রত্যেকটা জায়গায় ডিম আছে। একটা শেডের ভিতরে কয়টা মুরগি আছে দেখি, 1 2 3, তিনটা মুরগি আছে একটা শেডের মধ্যে। একটা সুন্দর একটা একটা খাঁচা বানাই দিছে এখানে। তিনটা মুরগি আছে, তিনটা ডিমই আছে এখানে। 1 2 3, তিনটা ডিম। অনেক সুন্দর ভাবে পরিবেশ। এখানে মুরগি ডিম পারবে সুন্দরভাবে, এখানে এসে যাবে, এখান থেকে হাত দিয়ে নিয়ে চলে যাবে। এদিকে আসেন, আমাদের যে খামারে যে ভাইটা আছে, যে 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 এগুলা লালন পালন করে থাকে, এই দেখেন এখানে কত বড় একটা ডিম, কল্পনা করা যায়, অনেক বড় একটা ডিম। এদিকে আসেন, আপনাদের দেখাচ্ছি সুন্দরটা খামারটা। উপরের দিকে দেখাও, উপরের দিকে দেখাও, উপরের দিকে দেখাও, সুন্দর করে খামারটা দেখেন। আপনাদের লাস্টে আমি ভাইটির কাছে নিয়ে যাব, ভাইটি বলবে ভাইটি কিভাবে এগুলো লালন পালন করে। আপনারা চাইলেও করতে পারবেন। অনেক সুন্দর একটা ফার্ম। দেখেন এখানে পরিবেশটা অনেক সুন্দর, কোনো নোংরা নেই এখানে। যে টয়লেট গুলা করতেছে হয়তো ভিতরে পড়ে যাচ্ছে, ওইটা আপনাদের দেখাবো নি কিভাবে কি করা যায়। আপনারা সামনের দিকে আসো, দেখেন এখানে সম্ভবত মুরগ নাই না? মুরগ আছে। এই যে এইদিকে আসো, যে আমাদের যে খামারে যে ভাইটা আছে, ওই ভাইটা ডিম তুলতেছে এখানে। দেখেন সুন্দরভাবে ডিম তুলতেছে এখানে। তিনটা ডিম আছে এখানে। আহ ডিম গুলো সুন্দরভাবে তুলতেছে। এখানে একটা খাঁচাতে কয়টা মুরগি আছে? তিনটা। তিনটা থাকে একটা খাঁচাতে মুরগি, তিনটা। হুম। আপনি কি রেগুলারই ডিম তুলেন? হ্যাঁ, রেগুলার। এখানে মুরগি কয়টা আছে টোটাল? 2400। 2400। ও আচ্ছা, এখানে টোটাল 2400 মুরগি আছে। এই ডিম তুলতেছে, দেখেন ডিম, দেখেন ডিম, দেখেন এখানে শুধু খালি আজকে ডিম নাকি? ও আচ্ছা, ওই ওই পাশেও একই রেগুলার। এখন প্রত্যেকটা মুরগি ডিম দিচ্ছে। এটা বয়স কতদিন? বয়স আনুমানিক হবে 8 মাস হবে নাকি? ও আচ্ছা, ভাইটি তো নতুন কাজ করতেছে, ওইরকম বলতেছে না, বুঝতেছে না, ডিম তুলতেছে। আহ, অনেক সুন্দর শক্তিশালী মুরগি গুলো, অনেক শক্তিশালী মুরগি আর কি। ওই ভিতরের দিকে যাই, ভিতরের দিকে যে আমরা এই দিক দিয়ে, এই দিক দিয়ে আসো, এই দিকে আসো, আমরা এই দিকে যাই। আচ্ছা, এখানে মনে হয় সম্ভবত মুরগ আছে একটা, একটা মুরগ আমরা দেখবো আর কি। আহ দেখেন অনেক সুন্দর সুন্দর মুরগি, অনেক সুন্দর মুরগি, অনেক শক্তিশালী মুরগি। দেখি খুব ভালো লাগতেছে। এখানে ডিম তুলে ফেলছে অলরেডি, এখানে ডিম তুলে ফেলছে। এই ফার্মটার যে ওনার, আমাদের চাচা লাগে, উনি এখন নাই, উনি হয়তো বাসায় আছে, দেখাবনি। আকাশ, এদিকে আসো, এদিকে এসো, দেখো, ওরে বাপ রে বাপ, টাইগার মুরগ। দুইটা মুরগ ভালোভাবে দেখাও। এগুলা কি মুরগ? টাইগার মুরগ নাকি? ইতিহাসের সর্বোচ্চ মুরগ এগুলো না? এগুলো কি এখান থেকে বের হয়েছে নাকি, নাকি আলাদা কিনে নিয়ে আসছে? ও আচ্ছা, এখান থেকে যে মুরগ আছে, এই মুরগ গুলা বের হয়েছে। এইদিকে দেখাও দেখি, এই পাশে আর একটা শেড, এই পাশে আর একটা শেড, এখানে সেম শেড। এখানে খাবার পাত্র দেওয়া আছে, এখানে এখানে পানির পাত্র দেওয়া আছে। এখানে পানি দিলে অলরেডি এই দিক দিয়ে চলে যায়। আবার এখানে খাবার এইভাবে এই করে দিলে খাবার দেওয়া শেষ হয়ে যায়। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিপাটি ভাবে এটা ওনারা পরিচালনা করছে আর কি, অনেক সুন্দরভাবে গড়ে তুলছে। এই ব্যবসাটা কি অনেক লাভজনক ব্যবসা। হয়তো 10 লাখ টাকা ইনভেস্ট করলে অল্প দিনের মধ্যে ডিম আসা শুরু হয়ে গেলে 20 লাখ টাকা হয়ে যাবে। এটা পরিশ্রম অনেক, ইভেন লাভবান ব্যবসা।
এই ব্যবসা করতে গেলে প্রচুর পরিমাণ রিস্ক লাগে, এখানে অনেক রিস্ক আছে। বিশেষ করে মুরগি 6 মাস কোনো ডিম দেবে না, 6 মাস নিজের টাকা দিয়ে নিজের ইনভেস্ট করে খাওয়াতে হবে মুরগি। 6 মাস পরে মুরগির ডিম দিবে, যখন ডিম আসা শুরু হয়ে যাবে তখন আর কোনো সমস্যা নেই, তখন এমনিতেই টাকা পয়সা হয়ে যাবে। কিন্তু 6 মাস, মিনিমাম 6 মাস এটার পরে ইনভেস্ট করতে হবে, ইউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, খাবার, ওষুধ খাওয়াতে হবে, ট্রিটমেন্ট করতে হবে মুরগির। এই দেখেন মুরগির যেখানে দেখেন এটা ঠুট কিন্তু কাটা, এই দেখেন এটা কিন্তু ঠুট কাটা, প্রত্যেকটা মুরগির ঠুট কাটা হলো যাতে ডিম ঠুকরিয়ে না নষ্ট করতে পারে, সেজন্য ঠুট কাটা। ইভেন দুইবার ঠুট কাটতে হয়, ছোটবেলায় একবার, বড় যখন হয় তখন একবার। ঠুট কাটা কিন্তু অনেক একটা রিস্কের কাজ, যেহেতু মুরগির কোনো ক্ষতি না হয় সেইভাবে ডাক্তার দিয়ে ঠুট কাটানো হয়। প্রত্যেকটা মুরগির ঠুট কাটা দেখেন, প্রত্যেকটা মুরগির ঠোঁট কাটা। মুরগি এখন ডাকতেছে, ডিম দিতেছে, আবার কালকে ডিম দিবে। প্রত্যেকটা জায়গায় দেখেন ডিম আছে, এখানে হয়তো আরেকটা আসবে ডিম, না না তিনটে আছে, এখানে তিনটা, এখানে তিনটা ডিম, প্রত্যেকটা জায়গায় তিনটা ডিম আছে দেখেন। এখানে তিনটা মুরগি তিনটা ডিম, তিনটা মুরগি তিনটা ডিম, এইভাবে করে দেখেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর ঘরটা দেখেন, অনেক সুন্দর। এখন কারেন্ট নাই তো সেক্ষেত্রে আলোটা কম, দেখেন সুন্দর। এদিকে আসেন আমরা দেখাচ্ছি, দেখেন ডিম গুলাও অনেক সুন্দর। ইভেন যে ডিম গুলো আছে, আমরা যে সাধারণত দোকানে যে ডিমটা দেখি, এখানে দুইটা ডিম, তিনটা ডিম দুই ভাগে করবে। দেখেন এখানে কত বড় একটা ডিম, এই ডিমটা কিন্তু ওনারা আলাদা করে ফেলবে। আর হলো নেক্সট হলো যেখানে যে ছোট ডিমটা আছে, এই ছোট ডিমটা ওনারা আলাদা করে ফেলবে, কেননা এই ছোট আর বড় মিলিয়ে দিবে না, বড়টা এক জায়গায় দিবে, ছোটটা এক জায়গায় দিবে। দেখেন এখানে প্রত্যেকটা ডিমের কালার দেখেন, প্রত্যেকটা ডিম অনেক বড় বড়। এই মুরগিগুলো অনেক শক্তিশালী, সেক্ষেত্রে অনেক বড় বড় ডিম দিছে এখানে। আবার একটা বিশেষ একটা লক্ষ্য হলো যে খাবার টাইম টু টাইম দিতে হবে, খাবার বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না, খাবার বেশি দিলেও ডিম দিবে না, কম দিলেও ডিম দিবে না, সে ওনাদের যে নির্দিষ্ট পরিমাণ আছে সেই পরিমাণে ডিম দিতে হবে। এই মুরগিগুলা, তিনটা মুরগিগুলা এই পর্যন্ত আসতে ওনাদের অনেক পরিশ্রম হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, অনেক ওষুধ, অনেক খাবার পরিবেশন করতে হয়েছে। এখন আল্লাহর রহমতের কোনো সমস্যা নাই, এখন প্রতিনিয়ত ডিম দিতেছে, ওনারা প্রতিনিয়ত ডিম তুলে বিক্রি করতেছে। এই ডিমগুলা মূলত ঢাকা শহরে ওনারা বিক্রি করে ফেলে। এইদিকে আছে আরো ডিম আছে এখানে, দেখেন সুন্দরভাবে আপনারা দেখেন কত সুন্দর পরিবেশে ওনারা লালন পালন করতেছে, অনেক সুন্দর পরিবেশে ওনারা লালন পালন করতেছে। এইদিকে আসেন যেখানে ওনারা ডিম স্টক করে ওইটা দেখাচ্ছে, এই দেখেন এটা কি খাবার না? এই দেখেন আপনারা দেখেন এখানে হলো যে মুরগি যে খাবারটা খায়, এই খাবারটা কত সুন্দর। এখানে গম আছে, সরিষা আছে, তারপর চাল আছে, তারপর যে শুটকি আছে, এগুলাই আছে এখানে খাবার। হ্যাঁ, এই দেখেন এখানে ডিম স্টক আছে, দেখেন কত ডিম। এখানে আরো ডিম আসতেছে, আমরা তো আপনাদের দেখাইলাম, ডিম কিন্তু অনেক আছে এখানে। আর আরো 20 খাঁচা ডিম আসবে নাকি, ওখান থেকে আরো 20 খাঁচা ডিম আসবে। এখানে ডিম স্টক আছে, যখন 4 থেকে 5 দিন স্টক করা হয় তখন ওনারা ঢাকা সেল দিয়ে দেয় অলরেডি। ওইদিকে এখানে আর একটা শেড তৈরি করতেছে, অনেক সুন্দরভাবে একটা শেড তৈরি করতেছে। এখানে শেডটা তৈরি করতেছে, দেখেন এখানে ওনারা সেম ভাবে তৈরি করতেছে, ওখানে নেট দেওয়া আছে। এখানে হয়তো সম্ভবত আরো ওই যে ফার্মটা করছে, ওখানে যে টাকাটা লাভবান হয়েছে, ওই টাকাটা ওনারা খরচ না করে এখানে ইনভেস্ট করতেছে সুন্দরভাবে। এখানে আর একটা ওনারা হয়তো 1000 1500 মুরগির জন্য ঘর তৈরি করতেছে। আপনারা চাইলে ওইভাবে করতে পারবেন।